স্যার, ওইদিকে নিয়ে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছে। ডাক ওদের, ওরা বাইরে কেন? আয় তোরা, এই স্যার তোদের ডাকছেন। তোরা যে খবরটা জানিস সেটা ঠিক তো? এর মধ্যে কোনো খুঁত নেই তো? না না স্যার, আমি আর সুভাষ নিজের কানেই শুনেছি। কি করে ভুল হবে স্যার? তোরা যখন এতই কনফিডেন্টলি বলছিস তাহলে তোদের কথাই বিশ্বাস করলাম। তাহলে ওর খোঁজ খবর রাখিস ভালোভাবে, আর আমাকে জানাস কোথায় যাচ্ছে, কি করছে। স্যার, কাল ও 9টার মধ্যেই বেরিয়ে যাবে। অফিসে জানিয়েও দিয়েছে কাল ভালো সময় আছে। বেশ, সবই বুঝলাম। এবার তোরা যা, নিজেদের কাজ কর। অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। উফ, কখন যে কাজটা শেষ হবে বলতো। আজ নাকি আমার বউ আমার জন্য বিরিয়ানি বানিয়েছে, কোথায় একটু পেট পুড়ে খাবো তা না। সত্যি আজ যেন কাজটা শেষ হয়েও হচ্ছে না। আমাকে আবার আমার মেয়ে তাড়াতাড়ি যেতে বলেছে বাড়িতে। কদিন ধরেই এই মোমো খাবে বলে বায়না করছিল। ভেবেছিলাম আজই নিয়ে যাব, কিন্তু সে কি আর হবে? এই রাত্রে আবার ঝড় বৃষ্টি হবে নাকি রে? আজকেই এত কিছু হচ্ছে কেন বলতো? সত্যি, যেদিন তাড়া থাকে সেদিন যেন আরও বেশি দেরি হয়ে যায়। 5 মিনিট তো হয়ে গেল, ইনভার্টারটা কেউ অন করেনি নাকি? হ্যাঁ, এই অন্ধকারে কিভাবে কাজ করব বলতো? কোনো মোমবাতি জোগাড় করতে হবে, বুঝলি? এই আলি, ছাদের উপর থেকে কেমন যেন আওয়াজ আসছে। মনে হচ্ছে অনেকজন মিলে ছাদের উপর দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার কেমন যেন একটা গা ছমছম করছে। আগে তো এরকম কোনোদিন হয়নি। কিরে আলি, তাড়াতাড়ি মোমবাতিটা খুঁজে জ্বালা, কি যে হচ্ছে আজ। এদিকে তাকে একটা মোমবাতি পেলাম, দাঁড়া ওই জ্বালাই এটা। কি গো আলী ভাই, কাজ কত দূর? ওইদিকে তো আরো একটা মর আইলো দেখলাম, অ্যাক্সিডেন্ট কেস। বডি থেকে ধর আলাদা হয়ে গেছে গো। শুনছি মাথাটা নাকি এখনো পাওয়া যায় নাই। ও তুই? আমি তো ভয় পেয়ে গেছি রে। এভাবে কেউ হঠাৎ করে সামনে চলে আসে, একবার আওয়াজ দিতে পারতিস। কি বলিস রে, মাথাটাই নেই? সে যাই হোক, তার মানে আজ আর বিরিয়ানি খেতে পারবো না মনে হয় এই মাথার চক্করে। এ কাবুল, তুই তো আজকে 9টার সময় বেরিয়ে গেলি তোর ছেলের জন্মদিনের জন্য, তাহলে কি যাসনি? হ, গেছিলাম। এই কেসটা আইলো বইলাই তো চইলা আইলাম তোমাদের সাহায্য করবো বইলা। আজ আর না আসতে পারতিস, ছেলেটার সাথে সময় কাটাতে পারতিস তো। ও ঠিক আছে, এখন ওই মাথা কাটা লাশটারে আনো তো দেখি। তাড়াতাড়ি কাজ শেষ করতে হইব, তোমরাও তো বাড়িতে যাইবা। হ্যাঁ ঠিকই বলেছিস, চল নিয়ে আসি।
মাথাটা না থাকলে কেমন যেন অসুবিধা হয় কাজ করতে, বুঝলি? লাশটাকে কেমন দেখতে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আরে আর কথা বলিস না তো, 1:45 বেজে গেছে। জলদি কাট। এই কাবুল, ওদিকে তুই সেলাইয়ের জিনিসগুলো রেডি কর। আর আমাকে জলের বোতলটা দে। কি রে কাবুল, কই রে? আর দেরি করলে চলবে না, চটপট দে। এই আলী, কাবুল কোথায় গেল রে, তুই জানিস? না রে, এখানেই তো ছিল। দেখ, হয়তো মাইনাস করতে গিয়েছে, চলে আসবে। এই সুভাষ, ওই কোণে ওটা কে দাঁড়িয়ে আছে বলতো? ওটা একটা ছায়ামূর্তির মতো। ভয় পাস না, হয়তো এই অন্ধকারে অন্য কোনো লোকের ছায়া। অনেকেই তো কাজ করছে এখন। কিন্তু এই ঘরে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, তাহলে ওটা কে? ওটা কাবুল হতে পারে। দাঁড়া, ডাকি। কাবুল, এই কাবুল, ওটা কি তুই? তোমরা কি আমারই খুঁজতাছো? হ্যাঁ, কোথায় হাওয়া হয়ে গেছিলি রে? একবার তো বলে যেতে পারতিস নাকি? দেখলি সুভাষ, ছায়াটা আর ওখানে নেই। হ্যাঁ, তোকে তো বললাম অত ভয় পাস না, সবই তোর মনের ভুল। কিরে, ওই কোণের মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? এসে হাত লাগা। তোর মুখটা ওইরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আর তোর গলায় ওটা কিসের দাগ? নিশ্চয়ই কোথাও পড়ে গেছিস, তাই তো? সাবধানে চলতে পারিস না এই জল কাদার সময়? এ আলী, কাবুলের গলার দাগটা কেমন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, তাই না? ভালো করে দেখ। হ্যাঁ ঠিকই, সত্যি কেমন যেন স্পষ্ট হচ্ছে। কি ব্যাপার বলতো? হঠাৎ করে উধাও হয়ে গেল, আবার চলেও এলো, আর তারপরেই কেমন একটা লাগছে ওকে। আরে কি করছিস? লাগছে, এরকম কেন করছিস? আরে আরে আরে, এ পাগল হলি নাকি? ছাড় সুভাষকে, ছাড়, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাইরা দেবো। আমি সব জানি। তোরা যে আমার পিছনে ছুরি মারছিস সেটা খুব ভালো কইরাই জানি। এসব কি বলছিস তুই? কি কি জানিস তুই? ওই ডাক্তার সামন্ত যে মরা লাশগুলার বডি পার্টস বেচে কালো টাকা ইনকাম করে, সেটা আমি জেনে পুলিশকে জানাবো ঠিক করেছিলাম। আর তোরা আমাকে ভুলিয়ে আমার পেট থেকে কথা বার করে ওই ডাক্তারকে জানিয়েছিস কি, তাই তো? না কাবুল, তোর কোথাও ভুল হচ্ছে, আমরা জানাইনি। ভুল তো সেই দিনই হয়েছে যেই দিন তোর সাথে আমি মদ খাইতে গেছিলাম, আর তোরা আমার মদের ঘরে কাজে লাগাইয়া আমার কাছ থেকে সব কথা জানলি যে আমি ওই ডাক্তারের সব সত্যি জায়গা গেছি। ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দে দয়া করে। এই নে তোরে সাইরা দিলাম। এ কি, দরজা জানালা বন্ধ হয়ে গেল কিভাবে?
কি ভাবছিস তুই পালাইয়া বাঁচতে পারবি? তোরেও মারবো রে, তোরেও মারবো। এসব তুই কি বলছিস? এরকম করিস না, ছেড়ে দে আমায়। আমার বাড়িতে বউ বাচ্চা রয়েছে। কি বউ বাচ্চা? বউ বাচ্চা আমারও আছিল। ছেলেটার আজ জন্মদিন বইলা তাড়াতাড়ি বাড়ি ফিরমু ভাবলাম, তাই একটু বেশি জোরে স্কুটার চালাইতেছিলাম। বুঝতেই পারি নাই যে এইভাবে পিছন থেকে একটা বড় ট্রাক আইসা মারবো। সেই ট্রাকের ধাক্কায় রাস্তার মাঝখানে গিয়া পড়লাম। সাথে সাথে আরেকটা ট্রাক আইসা আবার ধরের উপর দিয়া এমন ভাবে চইলা গেল যে আমার মাথাটা ছিটকায়া গিয়া পড়লো দূরের জঙ্গলে। আর আমার ছেলেটার জন্মদিনের কেক নিয়ে যাওয়া হইল না। আর তারপরেই বুঝতে পারলাম এইটা কোনো অ্যাক্সিডেন্ট না, ওই ডাক্তার আমারে খুন করছে। তুই মরে গেলে এখানে এলি কি করে? বিশ্বাস হইতাছে না তাই না? তাইলে এই দেখ, এইবার তো গো ধরগুলারেও আলাদা করবো। আমি যখন আজ বাড়ি ফিরতে পারি নাই, আমার ছেলেটারে দেখতে পারি নাই, তেমনি তোরাও বাড়িতে ফিরতে পারবি না। এইবার ডাক্তার সামন্তের পালা।